আমরা এই খবর পেয়ে দৌড়ে আসছি, এই খবরটা শুনলাম, তাৎক্ষণিক শুনলাম যে এই পুলিং অফিসার জামাতে, তার হাজবেন্ড এসে বলতেছে আমি ওয়ার্ডের সভাপতি। তাকে সাথে সাথে যখন ম্যাজিস্ট্রেট কয়েকটা প্রশ্ন করছে তখন সে থতমত খেয়ে গেছে। আপনি কালকে যখন ভোট গোনাগুনি হবে না, আমার কথাটা একটু শুনে, আপনি প্রথম থেকে আসে ওর সিগনেচারটা কিভাবে নিলেন? যেটা ভোট গণনা হওয়ার পর কিন্তু আপনার এই সিগনেচারটা নিবেন আপনি। দিস ইজ কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পক্ষে ভোটারদের টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আল জাজিরার খ্যাতনামা সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই ভিডিওটি পোস্ট করেছে। আঙিনায় তারা এসেছিল, তো নির্বাচনী আঙিনায় এটা তো আসলে একটা ব্যত্যয়, কোনো সন্দেহ নেই। পরবর্তীতে প্রিজাইডিং অফিসারকে বলা হয়েছে এবং এআরও এ ব্যাপারে এখন অনেক ভেরি। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া খবর। দর্শক, ভোট কেন্দ্র দখলের জন্য নানা রকম প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামাত। ইতিমধ্যে অনেকগুলো ভোট দখলে নিয়েছে। বিএনপি দাবি করছে জামাতের আগে তারা ভোট কেন্দ্র দখলে নিবে। একজনকে সরাসরি ধরেছে, নির্বাচনের ফলাফলের আগেই জামাতকে জিতিয়ে দিয়েছে তারা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তখন সে থতমত খেয়ে গেছে। অলরেডি দুজনকেই মানে 2 বছরের মামলা দিয়ে দিছে এবং আর্থিক জরিমানা করা হয়েছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম, হালিম হোক রাধুনী হালিম। তাহলে এইসব যদি নেংকার কাজ করে, আমরা তো স্বচ্ছ নির্বাচন চাচ্ছি, সুন্দর সুষ্ঠু ভাবে। কেন এখানে সমস্যা হবে? কিসের জন্য হবে? এটা তো আওয়ামী লীগের কোনো ফ্যাসিবাদী সরকারের তো রাজনীতি হচ্ছে না, বা নির্বাচন হচ্ছে না। 17 বছর নির্বাচন কেউ ভোট কেন্দ্রে আসতে পারে না। এখন সুস্থ ভাবে স্বাভাবিক ভাবে আমরা আসতে চাচ্ছি, কেন এরকম নেককার কাজ হবে? এটাই আমার প্রশ্ন। জামাতের লোকরা করুক, কিন্তু কেন নেককার কাজ করবে? তারা এত ধর্মের কথা বলে, তারা আসেন না, তাদের তো সেটা নাই। তারা 4 দোকানে বসে মানুষকে টাকা দিয়ে আতাবে, এই দোকানে করবে, সব ভিডিওতে বাইরে। 17 বছর পর একটা নির্বাচন, জনগণ একটা ফেয়ার নির্বাচন চায়, যেখানে গত 17 বছর যারা ছিল তারা নাই। এখন তো মাঠ খালি, একটা সুন্দর নির্বাচন হবে, জনগণ তার মতামত ব্যক্ত করবে ভোটের মাধ্যমে, তাই না? তা সেখানে এত চোরামি, তার মানে ভয় আছে, সংশয় তাদের আছে যে জনগণ তাদের দিবে না। আমি যদি ফেয়ার ভাবে নির্বাচন, জনগণ যদি আমাকে ভালোবাসে, আমি চুরি করতে যাব কেন? এটা তো চুরি করার স্বামী, এটা তো চুরি করার স্বামী। তাকে ধরা হইতে কোনো রং কাজ করা আসছে, তারা নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা কাজের জন্য, না হলে একেবারে ম্যাজিস্ট্রেটের সামনে পরে সামনাসামনি জরিমানা এমনি করলো, তাই না? এই জিনিসগুলো কি মামলা 2 বছরের মামলা দিয়ে দিছে শুনলাম। আর আমরা এই এলাকার আমরা দেখতেছি, কারণ 17 বছর নির্বাচন, তারপর তাদের যে উল্টাপাল্টা কর্মকাণ্ড গুলো, আমাদের তো একটু অ্যালার্ট থাকা দরকার। আমরা কিছু করব না, আমরা শুধু ঘুরতেছি এলাকায়, দেখি, দেখতে দেখতে যে আমার বাড়ির কাছেই একটা কেন্দ্র, সেখানে এই ঘটনা। এটা কি জনগণ বুঝতেছে না? তাহলে বুঝতে পারতেছে। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পক্ষে ভোটারদের টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আল জাজিরার খ্যাতনামা সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই ভিডিওটি পোস্ট করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন যে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বাধীন এনসিপির শাপলাকলি প্রতীকের প্রচারণায় জড়িত কর্মীরা প্রকাশ্যে সাধারণ ভোটারদের মধ্যে কালো টাকা বিতরণ করে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন। 38 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সুবিল ইউনিয়নের সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বর্তমান এনসিপি নেতা মিসকাত বুড়িরপাড় গ্রামের নারীদের মধ্যে টাকা বিতরণ করছেন। তার সাথে শাপলাকলি প্রতীকের গেঞ্জি। আঙিনায় তারা এসেছিল, তো নির্বাচনী আঙিনায় এটা তো আসলে একটা ব্যত্যয়, কোনো সন্দেহ নেই। পরবর্তীতে প্রিজাইডিং অফিসারকে বলা হয়েছে এবং এআরও এ ব্যাপারে এখন অনেক ভেরি স্ট্রিক্ট। তো সেই যেটা করছে, এখন বাকি যত প্রিজাইডিং অফিসার ঢাকা 6 আসনের মধ্যে আছে, এভরিওয়ান ইজ ইনফর্ম, এবং নাথিং সাচ সিগনিফিকেন্ট এরকম কোনো কিছু আর হবে না বলে। এই পাইপ সহ, এই কয়েক বস্তা পাইপ সহ মাসুদের লোক এই জায়গায় মাসুদের লোক কয়েক বস্তা এই সহ জামাতের লোক আটক এই জায়গায় দেন। এই কয়েক বস্তা পাইপ, এই পাইপ, এই সব পাইপ, সব পাইপ, কয়েক বস্তা পাইপ, কয়েক বস্তা পাইপ। এই মালা আইসে কমে দিয়ে, মালা আইসে কমে দিয়ে কে অফিস দিয়েছে? জামাতের অফিস নাকি? আমি ভালো স্পষ্টভাবে বলেন কার অফিস? জামাতের কয় নম্বর ওয়ার্ড? এই সুলতানাবাদের এই চৌরাস্তা, এই যে দোকানদার বাজার থেকে ওই সাইডের কোন সাইডে? আমি ওই বাউফল দিয়ে ঢুকিয়া বাংলা বাজার অফিস দিয়েছে। বাংলা বাজারের মেইন অফিস থেকে, বাউফলের মেইন অফিস থেকে এই মালগুনা কালেশ্বরীর উদ্দেশ্যে রওনা দিতেছে নাকি?
দিক থেকে গাড়ি আসতেছে, তো আমি দূর থেকে তাকায় দেখি যে সাইড থেকে পাইপের কণা বেরোনোর পরে তো হাত দিয়ে দেখি যে পাইপ, তো আমার এখানে আরো টেলিফোন ছিল, একটু সামনে ছিল, তাই মধ্যে একদম দেখতো, গাড়ি একটু চেক করতো এটা পাইপ। আগেও জামাতের লোকজন পাইপ নিয়ে অনেক কাহিনী ঘটছে বাউফলে, এক একটা পাইপের ওজন 700 গ্রাম, 2 হাত একটা পাইপ। তো তাহলে একটু চেক কর গাড়িটা নামাইয়ে দেখেছে এখানে প্রায় 300-400 মতো পাইপ হবে। 2জন লোক আছে আর ড্রাইভার 3জন, এরা নিয়ে তখন আমরা জিজ্ঞাসা করলাম যে কোথায় যাচ্ছ, বলে যে এটা নিয়ে আমরা কালীশুরি যাবো, কালীশুরি অফিস থেকে আনছো, জামাতের অফিস থেকে নিয়ে আসছি। এরপরে আমরা এখানে এগুলো নামাই, যখন আমরা গাড়ি আটকাইছি, গাড়ি আটকানোর পরে ওই যে ছেলেটা আছে, আমি জানি ওর নাম কি, ও দৌড় দিচ্ছে, দৌড় দেওয়ার পরে মানে ওই পড়ে গেছে, পড়ে দেওয়ার পরে ওরে কেউ গায়ে হাত দিতে দেয়নি, নিয়ে এই যে এখানে আমাদের স্থানীয় চৌকিদার যে আছে রানা, ওর বাসায় নিয়ে আমি একটাই রাখছি, কেউ ওদের হাতও দেয়নি, এবং প্রশাসনের ফোন দিছি, প্রশাসনের ফোন দেওয়ার পরে পুলিশ এখানে চলে আসছে। ভাই এগুলো কি, এগুলো কি ভাই, কেউ কেউ বলতে পারবেন দায়িত্বশীল ভাই? এখানে কথা বলবো না কেন, এখানে কিছু হয়েছে, কিছু বলবেন কি আমাদের? বুঝি নাই, মানে আমরা জানতে চাই জনগণ কর্তৃক এই যে ব্যালট, এই যে নির্বাচনী সামগ্রী নিয়ে যাচ্ছিল, জি, এই আমরা জনগণ কর্তৃক আটক করছে। লাঠি এই লাঠিও কি নির্বাচনী সামগ্রীর মধ্যে নাকি? সঠিক আমি জানি না, দেখি ওনাগুলো জিজ্ঞাসা করি। এটা কারা, এটা কাদের কাছে পাইছেন? এটা কি আপনাদের কাছে পাওয়া গেছে ভাই? ভাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।